বন্ধুরা, রীতি ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা চতুর্থ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য বাংলা বিষয়ে মডেল কোশ্চেন নাম্বার 5 ও 6 নম্বর সেটটি সমাধান করব। তাহলে চলো আর দেরি না করে এবার দেখে নিই। প্রথমেই বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও। ক দাগ, তথ্যচাঁদ মাকে কি বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন? উত্তরটি হবে লেনিন ফুতে ইয়াসুয়াকে চানের বাড়িতে যাবে। তারপরে দেখো লেখিকার জ্যাঠামশাইয়ের গলায় আওয়াজ কেমন ছিল? উত্তর হবে গম্ভীর। গ দাগ, বনো হাঁস কি করছে? শ্যাওলা দিয়ে তার ডিম ঢাকছে। ঘ দাগ, আলু নাটকের চরিত্রগুলোর নাম লেখো। পিসি, শম্ভু, নিতাই, গুরুমশাই, এছাড়াও বেড়াল আর গায়কগণ। উমদা, জ্যোতির নমামার নাম কি ছিল? উত্তর হবে অনাথ। চ দাগ, ঘুম ভাঙানি কবিতায় কোন ঋতুর কথা রয়েছে? উত্তর হবে বসন্ত। ছ দাগ, যতীন কোন জিনিসটি যতদিন সম্ভব টিকিয়ে রাখতো? উত্তর হবে প্রিয় ঘড়ি। এরপর আছে পিংলা নদীর মাঝের দ্বীপের সবচেয়ে লম্বা গাছটির নাম ছিল শিমুল। আর ছ দাগ, জ্যোতির মা জ্যোতিকে কোন নদীতে স্নান করাতে নিয়ে যায়? সেটা হবে গুরুই নদীতে। তারপরে দেখো আদর্শ ছেলে কবিতাটিকে লিখেছেন কুসুম কুমারী দাস। এরপরে সবার আমি ছাত্র কবিতাটা প্রথম 8 লাইন মুখস্থ করে লিখবে। শূন্যস্থান পূরণ করো। ছেলেবেলা থেকেই স্কট জাহাজে কাজ শিখতে থাকেন। পরের প্রশ্ন, সেজ পিসিমার গ্রামের নাম চন্দ্রহার। গ দাগ, হাড় ভাঙা পাতার গাছ শুশনি পাহাড়ের মাথায়। ঘ দাগ, আমূল্য সেন নরওয়ের দেশের লোক ছিলেন। উম দাগ, আশ্বিনী কুমার দত্তের গ্রাম বাটাচোর। চ দাগ, ধালেশ্বর নদীতে নৌকা এসে পড়ে। এরপরে চলে যাই 4 দাগে। বলেছে নিম্নলিখিত শব্দগুলোর বিপরীত শব্দ লেখো এবং বিপরীত শব্দ দিয়ে বাক্য রচনা করো। যেমন সাহস হবে ভীতু, ছেলেটি খুবই ভীতু প্রকৃতির। দুষ্টু হবে শান্ত, মেয়েটি খুবই শান্ত ও ভালো। আরম্ভ মানে শেষ, আজ আমার পরীক্ষা শেষ হয়েছে। দুর্বল হবে সবল, শরীর সুস্থ সবল রাখতে ব্যায়াম করা উচিত। মন্দ ভালো, ঘুরতে যেতে আমার ভালো লাগে। তারপরে দেখো নিচের বাক্যগুলোকে কর্তা কর্ম ক্রিয়া খুঁজে বের করো। পদার্থটা দেখো, জ্যোতি বাউল গান শোনে। এখানে জ্যোতি হলো কর্তা, গান কর্ম শোনে হচ্ছে ক্রিয়া। তারপরে সবারই রয়েছে কাজ এই বিশ্ব মাঝারি। এই বিশ্ব মাঝারি কর্ম রয়েছে ক্রিয়া, কার সবারই হবে কর্তা। তারপরে দেখো তোমরা মানুষ হলে দেশের কল্যাণ। দেশের কল্যাণ কর্ম, মানুষ হলে ক্রিয়া, তোমরা হলো কর্তা। তারপরে দেখো পাকা শব্দটি ভিন্ন অর্থে প্রয়োগ করে 3টি বাক্য লেখো। যেমন দেখো লিখেছি পক্ক, চূড়ান্ত, হচ্ছে কংক্রিট। এগুলো দিয়ে তোমরা বাক্য রচনা করবে। এরপরে চলে যাই এলোমেলো বর্ণগুলোকে সাজিয়ে শব্দ গঠন করো। সাথের কদাগেরটি হবে আগুয়ান আর খদাগেরটি হবে নানা রকম। তারপরে চলে যাই শব্দ যুগলের অর্থ পার্থক্য দেখাও। দ্বীপ মানে জল বিশিষ্ট ভূমি, আর দীর্ঘিপদ দ্বীপ মানে প্রদীপ। তারপরে দেখো অন্যয় নয় অন্ন মানে হচ্ছে ভাত, আর অন্যয় যে বললে অন্ন মানে হচ্ছে অপর। এরপরে দেখো বয়াকানো, বান মানে বন্যা, আর বয়াকা মধ্যে বান মানে তীর। তারপরে দেখো বাড়ি মানে গৃহ, আর একটা বাড়ি মানে হচ্ছে জল। তারপরে 9 দাগে দেখো স্লেশ গাড়ি আর রয়্যাল জিওগ্রাফিক্যাল সোসাইটি। বরফের দেশে যাতায়াতের জন্য এই জাতীয় গাড়ি দেখা যায়। এই গাড়ি করে টেনে নিয়ে যায়। আর রয়্যাল জিওগ্রাফিক্যাল সোসাইটিটি ইংল্যান্ডের একটি সংস্থা, যারা দক্ষিণ মেরু অভিযানের তোড়জোড় শুরু করেছিলেন স্কট সাহেব। সেই সোসাইটির প্রেসিডেন্ট ক্লেমেন্টর মার্কহামের সঙ্গে পরামর্শ করে দক্ষিণ মেরু অভিযানের দলনায়কের নেতৃত্ব দেন। তারপরে চলে যায় রচনায়। বর্ষাকাল সম্বন্ধে কম বেশি 8টি বাক্যে রচনা করতে। গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহের পরে ঘন কালো মেঘে আকাশ জুড়ে আছে বর্ষা। আষাঢ় ও শ্রাবণ এই 2 মাস নিয়ে বর্ষাকাল। 3 দাগ, বৃষ্টির ফলে উদ্ভিদ ও প্রাণীকুলের প্রাণ জোড়ায়। তারপরে দেখো বর্ষাকালে আকাশ কালো মেঘে থাকে, বিদ্যুৎ চমকায়, রাত্রে মাঝে মাঝে ব্যাঙের ডাক শোনা যায়। তারপরে আছে শুকিয়ে যাওয়া নদী, নালা, খাল, বিল জলে ভরে ওঠে। 6 নম্বর হচ্ছে এই ঋতুতে কদম, কেতকী, কামিনী, জুঁই ফুলের গন্ধে চারিদিক ভরে ওঠে। ক্ষেতের বুকে দেখা যায় সবুজ কচি ধানের চারা, তাতে কৃষক ভাইয়ের মুখে হাসি ফোটে। আর এই সময় সর্দি, কাশি, জ্বর, আমাশার রোগ দেখা যায়।
তারপরে 6 নম্বর মডেল সেটে ঘুম ভাঙানি কবিতাটি কবির নাম সহ হস্ত মুখস্থ লাইন। এরপরে দেখো ঘুম ভাঙানি কবিতাটি তোমরা এটা মুখস্থ করে লিখবে। তারপরে দেখো শব্দার্থ লেখো। খোরাক মানে খাদ্য দ্রব্য, মস্তিষ্ক মানে মগজ, বিভেদ মানে পার্থক্য, অন্তর মানে ভিতর, আর হাট মানে সপ্তাহের নির্দিষ্ট দিনের বাজার। তারপরে বিপরীত শব্দ যেমন যত্ন হবে অযত্ন, সম্ভব অসম্ভব, দুর্বল সবল, বেশি কিছু, বেশি হিংস্র শান্ত। তারপরে দেখো বাক্যগুলিতে বিশেষণ চিহ্নিত করো। আমাদের জন্য মামা বাড়ি থেকে আসতো একটা বড় নৌকা, এখানে বড় হচ্ছে বিশেষণ পদ। তারপরে দেখো সবচেয়ে কম দেখতে পান হচ্ছে মা, এখানে সবচেয়ে কম এটা হলো বিশেষণ পদ। তারপরে চলে যায় বর্ণ বিশ্লেষণ, যেমন দিয়েছে সমস্ত, মুশকিল, রাস্তার খুঁজতে। তোমরা আশা করি বর্ণ বিশ্লেষণ পারবে। তারপরে দেখো এখানে এলোমেলো বর্ণগুলো সাজিয়ে লেখো। প্রথমটি হবে ভেবা চাপা আর খাদাগিটি হবে বোঝো। তারপরে দেখো শব্দ যুগলের অর্থ পার্থক্য লেখো। চাপা মানে হচ্ছে চাপা পরে বা চাপা দেয়া, আর চন্দ্রনাকা বয়াকা চাপা একটি সুগন্ধি ফুল। বাড়ি মানে গৃহ, বয়াকার রাশি বাড়ি মানে জল। তারপর সাপ মানে হচ্ছে অভিশাপ, আর সাপ মানে সর্প। অনয় হলো অন্ন মানে অপর, অনয় না অন্ন মানে হচ্ছে ভাত। তারপরে শূন্যস্থান কোনগুলো দেখো। নায়কি শরীরে তব রক্ত মাংস প্রাণ, খদাক চেতনা রয়েছে যার সেতু করে কদাক আসে যায় চোখে জল মাথা ঘুরে যায়। পরের প্রশ্ন কৃষকের শিশু কিংবা রাজার কুমার মোদাক মুখে হাসি বুকে বল তেজে ভরা মন। তারপরে চলে যায় 9 দাগে। 9 দাগে বলেছে পূর্ণবাক্যে উত্তর দাও। আমি শর্ট বাক্যে লিখেছি, তোমরা অবশ্যই পূর্ণবাক্যে লিখবে। বিচিত্র স্বাদ কবিতাটিতে কথক বাড়ির গলি দিয়ে কোথায় যান তোর পাঠশালায়। খদাক বাড়ির বাইরে পৃথিবীতে মানিয়ে চলবার জন্য তুমি নিজেকে কিভাবে প্রস্তুত করবে। মানিয়ে চলার জন্য ধৈর্য থাকতে হবে, কারণ অসুবিধা যেন না হয় কারোর হবে। তারপরে দেখো সন্ধি বিচ্ছেদ। অশ্বারোহী অসূচক আরোহী, সীমান্ত সীমাযোগ অন্ত। এরপরে রচনা আছে আমার প্রিয় উৎসব বা তোমার দেখা একটি মেলা, আর একটি শীতের সকাল। এখানে তোমার যে কোনো ইচ্ছা সেটা তোমরা লিখতে পারো।